তৃতীয়, অগস্ত্যের আশ্রমে আক্রমণ করো। পুড়িয়ে ছাই করে দাও ওই অগস্ত্যের আশ্রমকে, জ্বালিয়ে দাও ওকে ওরই যজ্ঞের আগুনে। যাও। যথাজ্ঞা মহারাজ। ভ্রাতাখর, আমরা ক্রোধিত হয়ে অগস্ত্যকে আক্রমণ করার আদেশ তো দিয়ে দিলাম, কিন্তু ইতিহাস সাক্ষী আছে যতবার অগস্ত্যকে শেষ করবার প্রয়াস করা হয়েছে আমরা নিজেদেরই আপনজনকে হারিয়েছি। তাহলে এবারেও কি? তোমার শঙ্কা একেবারে ঠিক অনুদূষণ। অগস্ত্য তার তপবলের দ্বারা আমাদের রাক্ষসদের বিনাশ করে যাচ্ছে। এই চেষ্টাতে ওর তপবল ক্রমশ কমে যাচ্ছে। এইভাবেই একদিন এমন আসবে যখন ওর তপবল শূন্য হয়ে যাবে। আর আমরা আমরা ওই অগস্ত্যকে শেষ করে দেব। শেষ। রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন গুরুদেব, রক্ষা করুন, রক্ষা করুন আমাদের, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন, বাঁচান আমাদের, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। রক্ষা করুন, আমাদের রক্ষা করুন প্রভু, আমাদের রক্ষা করুন, অসুরদের হাত থেকে আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, অসুরদের হাত থেকে আমাদের রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, বাঁচান আমাদের, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন গুরুদেব, আমাদের রক্ষা করুন গুরুদেব, রক্ষা করুন। এবার এই অগ্নি পুরো আশ্রমের সঙ্গে সঙ্গে অগস্ত্য মুনিরও সুয়াহা করে দেবে। ওহো মহর্ষি, ঋষির বেশ ত্যাগ করে একজন যোদ্ধার বেশ আর আবেশ ধারণ করে দাঁড়িয়ে আছেন। শোনো তোমরা, ঋষিরা সব সময় ক্ষমা করে দেন, তাই প্রথমবার তোমাদের ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ তোমাদের সামনে এক যোদ্ধা দাঁড়িয়ে আছে যার ধনুক থেকে বেরিয়ে আসা বাণ শুধুমাত্র মারতে পারে, ক্ষমা নয়। ভগবান বিষ্ণুর দেয়া ধনুকে টঙ্কার হলেই
দুরাচারী আর দুরাচারীদের মস্তক দেহ থেকে আলাদা হয়ে যায়। মহারাজ বাঁচান! মহারাজ কোথায় আপনারা? আমাকে বাঁচান! মহারাজ, মহারাজ বাঁচান আমাকে! মহারাজ! প্রভু! যদি সুরক্ষার জন্য আমার কাছেই আসতে হয় তাহলে কোন মুখে গিয়েছিলে অগস্ত্যের আশ্রমে আক্রমণ করতে? তোমার ব্যর্থতার কারণ বলো। মহারাজ, সাক্ষাৎ বিষ্ণু অগস্ত্য মুনির আশ্রমকে রক্ষা করছেন। মহারাজ, ধনুকের মাত্র একটা টঙ্কারে আমাদের সব বন্ধু মৃত্যুলোকে পৌঁছে গেছে। হ্যাঁ মহারাজ। আমরা অগস্ত্যের শক্তি দুর্বল করতে চাইছি, কিন্তু প্রতিদিন আমাদেরই শক্তি ক্ষীণ হয়ে আসছে। আজকের পর ওই অগস্ত্যের আশ্রমের দিকে আমরা আর চোখ তুলে তাকাবো না। अतिशय प्रीति देखी रघुवीरा, प्रगटे हृदय हरन भव भीरा। भूप रूप तब राम दुरावा, हृदय चतुर्भुज रूप देखावा। जय देव दयाला परम कृपाला, नाथ चतुर्भुज धारे। इस दिव्य रूप की एक झलक पर कोटि जन्म बलिहारे। मुझ आकिंचन पर दर्शन देकर अतिशय कृपा लुटाए। बिन कारण के तुम द्रवो दीन पर तुमरी यही बड़ाई। हे भक्त परायण मंगल
कारण यह बिनती चितलाओ, मेरे हृदय को जान अयोध्या राम यहीं बस जाओ। ओम नमो नारायणाय। সদা যিনি তপস্যা করেন, আজ তিনি এমন ভাবে বসে আছেন কেন? দেবী, আমি তপস্যাই করছি। তপস্যা? এরকম ভাবে? আপনার মন তো অন্য কোথাও আছে। তপস্যার জন্য মন একাগ্র হওয়া অতি আবশ্যক হয় মহাদেব। দেবী, মন যার উপরে একাগ্র, সেই ইষ্ট দেবী চোখের আড়ালে চলে গেলে মন তো ব্যাকুল হবেই, তাই না? আপনি সবার ইষ্টদেব। আপনার কি কোনো ইষ্টদেব আছে মহাদেব? হ্যাঁ দেবী, দেখো শ্রীরাম। আমি কেবল এনারই জপ করি। জয় শ্রীরাম। প্রভু, ভক্তের জন্য আপনি স্বয়ং চলে এলেন। আমি কবে থেকে আপনার জন্য অপেক্ষা করছি। আমি অনুগ্রহীত হতে চাই প্রভু, আমি অনুগ্রহীত হতে চাই। মহর্ষি, আমার চরণ স্পর্শ করে আপনি আমায় লজ্জিত করছেন। আমি তো একজন সাধারণ মনুষ্য। প্রভু, প্রত্যেকে নিজের নিজের ভগবানকে বিভিন্ন রূপে দেখে। ভগবানও নিজের ভক্তের কাছে বিভিন্ন রূপে প্রকট হন। আমার কাছে আপনি তো স্বয়ং মনুষ্য রূপ ধারণ করেছেন। মহর্ষি, এ তো আপনার মহানুভবতা যে আপনি চতুর্দিকে ঈশ্বরকে দেখতে পাচ্ছেন। আপনি অন্তর্যামী। আপনি জানেন যে আমার গুরুদেব মহর্ষি অগস্ত্যকে গুরুদক্ষিণা দিতে হবে। সেই জন্য আপনি মনুষ্য রূপ ধারণ করেছেন। মুনি বেশে আপনার এই রূপ খুবই মনোহর। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনাকে আমার শতকোটি প্রণাম। প্রভু, আপনার গুণের সীমা নেই। চিরকাল অবিনাশী আর সকলের হৃদয়ে বাস করবেন আপনি। সেই জন্য হে রঘুনন্দন, হে লক্ষণ, মা জানকীর সঙ্গে আমার মনরূপী বনে বাস করুন। হে প্রিয়, তুমিও আমার প্রভুর দর্শন করো, কারণ আমার প্রভুর দর্শন করার পর আর কোনো তপস্যারই প্রয়োজন পড়বে না। শ্রীরামের দর্শন পাওয়া মাত্রই সকলের উদ্ধার হয়ে যায়। ওনার মুখের হাসি তপস্যা না করেও তপস্যার ফল লাভ করায় দেবী। যাকে প্রসন্ন করার জন্য আমি তপস্যা করছি, যার দর্শনের জন্য আমি উৎসুক, ওনাকে স্বয়ং সামনে দেখে ওনার দর্শন না করে আমি তপস্যায় লীন হয়ে যাব? না দেবী, আমি যে করেই হোক আমার প্রভুর দর্শন করব। দেবী, তুমিও প্রভুর দর্শন করে নাও। সমগ্র সৃষ্টি প্রভুর দর্শন পাওয়ার জন্য, ওনার মনুষ্য অবতারের লীলা দেখার জন্য উৎসুক। সকলেই প্রভুর দর্শন পেয়ে নিজের পাপের হাত থেকে মুক্তি পেতে চায়। আর রাক্ষসেরাও জেনে বুঝে সমস্ত সীমা অতিক্রম করছে, যাতে প্রভুর হাতে ওদের সংহার হয় আর ওরা মুক্তি লাভ করে। আর ঋষিমুনিরাও তপস্যা করে ওনার দর্শন লাভের জন্য ব্যাকুল হচ্ছেন। মহর্ষি,
অখণ্ড ভক্তি, বৈরাগ্য, বিজ্ঞানের সঙ্গে এবং সমস্ত গুণের ঘর। প্রভু, আপনি এখনই আমার গুরুদেব মহর্ষি অগস্ত্যের কাছে চলুন। অবশ্যই আমরাও মহর্ষি অগস্ত্যের দর্শন করে আমাদের জীবন ধন্য করতে চাই। গুরুশ্রেষ্ঠ, তাহলে মহর্ষি অগস্ত্যর দর্শন করতে যাই? আজকে নয়, আজকে তো প্রভু আমাদের সান্নিধ্য দিয়ে আমাদের সবাইকে আনন্দিত করবেন। আজ শিবরাত্রি যে। ভগবান শিব তো আমার আরাধ্য। महाशिव सदाशिव नमः शङ्करम् रमापति सियापति जयति रघुवरम् नमामीश गौरीश रामेश्वरम् हृदय पत्र पर पुण्य हस्ताक्षरम् महाशिव सदाशिव नमः शङ्करं नमः रघुवरम् नमः शङ्करम् वरयाचकों को वरदान तुम हो, योगी जनों को निर्वाण तुम हो, शरणागतों को कल्याण तुम हो, मम योग तुम हो, मम ध्यान तुम हो। शिवोंकार ओंकार अंतर स्वरम हृदय पत्र पर पुण्य हस्ताक्षरम् महाशिव सदाशिव नमः शङ्करम् रमापति सियापति जयति रघुवरम् प्रभु राम है शैव मन से वचन से, शिव राम मेरी साची लगन से, एक दूसरे पर है हम निर्भरम हृदय पात्र पर पुण्य हस्ताक्षरम् रमापति सियापति जयति रघुवरम् महाशिव सदाशिव नमः शङ्करं नमः रघुवरम् नमः शङ्करम् जय श्री राम।